হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে মাদার্স ডে, তাই আমি রান্নাবান্না সকাল থেকে শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলায় ডাল হয়ে গেছে, বেগুন ভাজা, আরও বিভিন্ন রকমের ভাজা রেডি হয়ে গেছে। আর এদিকে মাংসের জন্য গ্রেভি কষছি আমি। আর এটা মাটন আনা হয়েছে, মাটন হবে। তো রান্না প্রায় কমপ্লিট করে আমি এখন সার্ভ করছি, রেডি করছি সব কিছু। তো সব কিছু রেডি করে এরপরে মাদেরকে ডাকবো। আর এই যে দেখতেই পাচ্ছ, মাটনটা আমি রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই বলছিল। আর এই যে আমার মিনি অ্যারেঞ্জমেন্ট মাদার্স ডে উপলক্ষে আমার দুই মায়ের জন্য। তো একবার এক ঝলক করে দেখিয়ে দিই কী কী আছে এখানে। তো ফার্স্টে আছে লেবু, এদিকে আছে লঙ্কা, ভাত, আলু ভাজা, পেঁপে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, এদিকে আছে আলু পোস্ত তড়কা, ওইদিকে পটল ভাজা আর ডাল, খাসির মাংস, রায়তা আর আছে মিষ্টি। এই যে দুজনা রেডি সেডি হয়ে চলে এসছে, খুব খুশি এত সুন্দর করে আয়োজন করে দেওয়া হয়েছে বলে। এই যে দুই ম্যাডাম পোজ দিচ্ছে। বলো কেমন হয়েছে রান্না? ডালটা মা করেছে আর আমি মাংসটা করেছি। শসা দিতে ভুলে গেছিলাম, তাই আবার দিয়ে দিলাম। এখন আমরা বেরিয়ে গেছি, একটু ঘুরতে যাব, দশমুন্ডু কালীবাড়ি মেলায় যাব সেই উদ্দেশ্যে। আর মায়েদের জন্য গিফটটা কিনবো। প্রথমে আমরা গিফট কিনতে চলেছিলাম নারায়ণ ভাণ্ডারে। আর এখানে ভেতরে গিয়ে কিছু কালেকশান দেখলাম, যদিও খুব একটা পছন্দ হয়নি, তাও অগত্যা নিতে হলো। ওখান থেকে এই শাড়িটা নেওয়া হয়েছে, বাকি তোমরা ব্লগই দেখতে পাবে। তারপর আমরা চলেছিলাম দশমুন্ডু কালীবাড়ির মেলায়। এই যে দেখতে পাচ্ছ সামনের গেট, আর এই যে মা। এরপর আমরা একটু মেলায় ঘুরতে চলে এলাম। মেলাটা দেখছি এবছর খুব বড় করেই হয়েছে। আর এই যে আমরা, তারপর আমরা বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে নিচ্ছিলাম। আর গোটা মেলাতে আমরা একদমই আমুলের আইসক্রিম খুঁজেই পেলাম না, অগত্যা এটা নিতে হলো। চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে একটু হালকা করে সেলিব্রেশন করা যাক। বাড়ি যাওয়ার পথে কেক নিয়ে নিয়েছিলাম ছোট করে, কারণ এই কেক মারা খায় না বেশি। আর এই যে দুটো শাড়ি নেওয়া হয়েছে, এবার কেক কাটিং পর্ব শুরু হয়ে গেছে। তো কেকটা কাটার পরে আমরা ডিনার করে নিয়েছিলাম। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।